আমার এতদিনের জীবনে এই প্রথমবার আমি পৌঁছে গিয়েছি কুমারটুলি পাড়ায়, যেখানে প্রত্যেকটা শিল্পী তাদের নিপুণ হাতের দক্ষতার সাথে মায়ের প্রতিমা তৈরি করছে। দেখে এক বিরল অপরূপ দৃশ্য তোমাদেরকে আমি ভাষায় প্রকাশ করতে পারবো না। তোমরা যারা যাওনি এখনও, নিশ্চয়ই একবার ঘুরে আসতে অনুরোধ রইল। থেকে আশ্চর্যের ব্যাপার কী লাগলো জানো এখানে গিয়ে, যে ঈশ্বর আমাদেরকে তৈরি করেছে আজ তাকেই একটা কল্পনার কাঠামে গড়ে সুন্দর রূপ দিয়ে তাকে এমন সুন্দরভাবে আমরা পুজো করছি, যেটা ভাবলেও সত্যি আশ্চর্য বোধ হয়। এর এতগুলো রূপ দেখে আমি তো একটা অসাধারণ শান্তি অনুভব করছি বন্ধুরা। প্রথমবার কুমারটুলিতে এসে একটা অসাধারণ এক্সপিরিয়েন্স নিয়ে আমি আজকে বাড়ি যাব, যেটা আমার জীবনে সারা জীবন সংরক্ষিত থাকবে। এখানে আমরা যেমনি গিয়েছিলাম তেমনি ছোট বড় অনেক ক্রিয়েটাররাও গিয়েছিল। এখানে প্রচুর ভিড়, সন্ধ্যের পর থেকে প্রচুর ভিড়। আমাদের যেতে একটু লেট হওয়ায় কিন্তু আমরা কিছুই বাদ দিইনি, সমস্ত কিছু আমরা দেখতে পাচ্ছি। চক্ষুদান থেকে শুরু করে রং করা, মানে সে এক অসাধারণ অপূর্ব এক্সপিরিয়েন্স। যদি তোমরা যেতে চাও অবশ্যই যেও, কারণ কি প্রতিমা কিন্তু আর বেশিক্ষণ থাকবে না। বৃষ্টিও হচ্ছে চারিদিকে, প্রতিমাকে দ্রুত প্যান্ডেলে ঢোকানোর একটা তাগিদাও আছে, সঙ্গে পুজো তো একেবারে দোরগোড়ায় চলেই এসেছে। তোমরা যারা যেতে চাও তাহলে অবশ্যই তাড়াতাড়ি গিয়ে একবার ঘুরে এসো। এখানে এসে কিন্তু তোমরা একটা নিরামিষ, এই যে দেখো পাপড়ি চাটের স্টলও পাবে, এখানে নিরামিষ আমিষ দুটোই আছে। প্লাস এই যে ডান দিকে দেখো একটা আমিষের একটা রেস্টুরেন্টও আছে। যাই হোক, এইসব করে আমরা বাড়িতে এসে গরম গরম খিচুড়ি পাঁপড় ভাজা খেয়ে নিই।